নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। প্রকৃতির অপার বিস্ময়ে নায়াগ্রা জলপ্রপাত দেখে আমরা রওনা দিয়েছিলাম নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। তারপর রাতে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে রাতটা হোটেলে কাটিয়ে সকালবেলায় এখন আমরা বেরিয়ে পড়েছি নিউ ইয়র্ক সিটি ঘুরে দেখব বলে। সকালে প্রথমে ক্যাবে করে আমরা চলে এসেছি সাবওয়ে স্টেশনে। তারপর সেখান থেকে সাবওয়ে করে প্রথমে আমরা চলে যাব ব্রুকলিন ব্রিজের সামনে। নিউ ইয়র্ক সিটিতে এই সাবওয়ে বা মেট্রো যাতায়াতের ক্ষেত্রে খুব সুবিধাজনক একটি মাধ্যম। খুব অল্প সময়ে শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যায়। আমরা মেট্রো কার্ড করে নিয়েছি, তাই মেট্রোতে প্রত্যেকবার ওঠার সময় আমাদের এই মেট্রো কার্ডটা সোয়াইপ করে নিলেই হয়ে যাবে। তিন চারটে স্টেশন সাবওয়ে করে এসে তারপর 2 মিনিট হেঁটে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ব্রুকলিন ব্রিজের একেবারে সামনে। ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্ক শহরের একটি আইকনিক হাইব্রিড কেবল স্টে সাসপেনশন ব্রিজ। 1883 সালে সমাপ্ত এই ব্রিজটি একটি ন্যাশনাল ল্যান্ডমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সাসপেনশন ব্রিজগুলির অন্যতম। জন আগাস্টাস রোয়েবলিং এই সেতুটির ডিজাইন করেছিলেন এবং সেতুর কাজ সম্পন্ন করেছিলেন তার ছেলে ওয়াশিংটন রোয়েবলিং। 14 বছর সময় লেগেছিল এই সেতুটি তৈরি করতে। তৈরির সময় এই সেতুটি ছিল বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ, যার মূল স্প্যান ছিল 1595 ফুট। আমরা এখন রয়েছি ব্রুকলিন ব্রিজের পাশে একটি জায়গায়, তবে ব্রুকলিন ব্রিজে কিন্তু ওঠা যায়, এখানে হাঁটা যায়, সাইক্লিং করা যায়। এই ব্রিজটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 1 মাইলেরও বেশি, তাই হাঁটতে কিন্তু অনেকটা সময় লাগে, তবে ডিপেন্ড করছে আপনি কতটা স্পিডে হাঁটছেন। ম্যানহাটেন স্কাইলাইন, ব্রুকলিন এবং ইস্ট নদীর খুব সুন্দর দৃশ্য এই ব্রুকলিন ব্রিজের ওপর থেকে দেখা যায়। ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্ক শহরের একটি আইকনিক সিম্বল। সেই কারণে বহু চলচ্চিত্রে ও টিভি শোতে লোকেশন হিসেবে এই ব্রিজটিকে বেছে নেওয়া হয়। শাহরুখ খান অভিনীত বলিউড মুভি কাল হো না হোর টাইটেল সঙের দৃশ্যায়নেও আমরা এই ব্রিজটিকেই দেখতে পাই। এই ব্রুকলিন ব্রিজের সমান্তরাল আরও একটি ব্রিজ রয়েছে, সেটি হলো ম্যানহাটেন ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব, অনেক সময় লাগবে। নদীটা স্টার্টই হয়নি না। পুরো ব্রুকলিন ব্রিজটা হেঁটে পার না হলেও অনেকটা কিন্তু আমরা হেঁটে ফেলেছি। এবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, তারপর আবার সাবওয়েতে করে চলে যাব পরবর্তী গন্তব্যে। Closing doors, please.
আমরা এখন এসেছি অকিউলাসের সামনে। অকিউলাস হলো লোয়ার ম্যানহাটনে অবস্থিত একটি ট্রান্সপোর্ট হাব ও শপিং সেন্টার। এই শপিং সেন্টার বিল্ডিং বা ট্রান্সপোর্ট হাবটির ডিজাইন করেছিলেন সান্টিয়াগো কালাট্রাভা। আকাশের দিকে ডানা মেলে ধরা উড়ন্ত পায়রার ন্যায় দেখতে এই বিল্ডিংটি আশা ও শান্তির প্রতীক। 9/11-এর টেররিস্ট অ্যাটাকের ভিকটিমদের প্রতি এই বিল্ডিংটি উৎসর্গ করা হয়েছে। এই অকিউলাস বিল্ডিংয়ের ভেতরে 12টি সাবওয়ে লাইন যুক্ত রয়েছে। অকিউলাস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি 9/11 মেমোরিয়ালের দিকে। 2001 সালের 11ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টেররিস্ট অ্যাটাকের ভিকটিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই 9/11 মেমোরিয়াল তৈরি হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল 16 একর জায়গা বিস্তৃত একটি কমার্শিয়াল কমপ্লেক্স ও লার্জ প্লাজা। এতে ছিল আন্ডারগ্রাউন্ড শপিং মল, যার মাঝে অবস্থিত দুটি টুইন টাওয়ারের নর্থ টাওয়ারে সকাল 9:15 নাগাদ একটি হাইজ্যাক করা বিমান এসে 93 তলা থেকে 99 তলার মধ্যে আঘাত করে। আরেকটা হাইজ্যাক করা বিমান ঠিক 17 মিনিট পর সাউথ টাওয়ারের 77 থেকে 85 তলাতে এসে আঘাত করে। 9:59 সাউথ টাওয়ার এবং 10:28 নর্থ টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই টেররিস্ট অ্যাটাকের ফলে 3000-এর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঠিক যেখানে ওই টুইন টাওয়ার দুটি ছিল সেখানেই তৈরি করা হয়েছে এই 9/11 মেমোরিয়াল পুলটি। এই পুলটি 45 ফুট গভীর। বলা হয় নর্থ আমেরিকার মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় ওয়াটারফল এটি। 9/11 জঙ্গি হামলায় মৃত প্রত্যেক ব্যক্তির নাম পুলের গায়ে ব্রোঞ্জ দিয়ে খোদাই করা রয়েছে। এখানে আসলে দেখা যায় কোনো না কোনো ব্যক্তির নামের ওপরে সাদা রঙের গোলাপ দেওয়া রয়েছে। এর অর্থ হলো যে ব্যক্তির নামের উপরে সাদা রঙের গোলাপ দেওয়া রয়েছে সেই দিনটা তার জন্মদিন। 9/11 মেমোরিয়ালের পাশে রয়েছে একটি মিউজিয়াম, তবে আমরা সেখানে আর যাইনি। আমরা এরপর এখান থেকে বেরিয়ে চলে গেছি স্ট্যাটেন আইল্যান্ড ফেরির দিকে। আবারও সাবওয়েতে করে 2-1টা স্টপ এসে আমরা এখন পৌঁছে গেছি স্ট্যাটেন আইল্যান্ড ফেরির সামনে। এখান থেকে প্রত্যেক 15-20 মিনিট পর পর ফেরি ছাড়ে। সেই ফেরিতে প্রায় 5000 মানুষ একসাথে যেতে পারেন। ফেরিটিতে চড়বার জন্য কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না, শুধুমাত্র লাইন দিয়ে আপনাকে দাঁড়াতে হবে। নির্দিষ্ট সময়ে ফেরি আসলেই আপনি তাতে উঠতে পারবেন। তারপর সেই ফেরি আপনাকে নিয়ে যাবে স্ট্যাটেন আইল্যান্ডে। এই ফেরিটিতে চড়ে যাবার সময় ম্যানহাটন শহরের বিখ্যাত স্কাইলাইন এবং স্ট্যাচু অফ লিবার্টিকে খুব সুন্দর করে দেখা যায়। চলুন আমরাও এবার তবে এগিয়ে যাই ফেরির দিকে। খুব বেশি সময় আমাদের কিন্তু অপেক্ষা করতে হয়নি। মিনিট 2 দাঁড়ানোর পরেই ফেরি চলে এসেছে এবং আমরা এখন ফেরিতে উঠছি।
নিউ ইয়র্কের বিখ্যাত ম্যানহাটন স্কাইলাইন দেখতে দেখতে এবার আমরা এগিয়ে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টির দিকে। এই স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু আমেরিকার তৈরি করা নয়। এক যুদ্ধে ফ্রান্সকে আমেরিকা সাহায্য করেছিল, তাই বন্ধুর প্রতি প্রতিদান স্বরূপ এটি ফ্রান্স আমেরিকাকে উপহার দিয়েছিল। এই স্ট্যাচুটির উচ্চতা 151 ফুট 1 ইঞ্চি ও ওজন 225 টন, আর একেবারে মাটি থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ উচ্চতা 305 ফুট, যা প্রায় 22 তলা একটা বাড়ির সমান। এত বড় এই স্ট্যাচুটির নাকের উচ্চতা 4.5 ফুট এবং একটা কান থেকে আরেকটা কানের দূরত্ব 10 ফুট। স্টিল ফ্রেমের ওপরে তামা দিয়ে এই মূর্তিটিকে তৈরি করা হয়েছিল। অনেক দিন ধরে সামুদ্রিক জলহাওয়ায় থাকতে থাকতে রাসায়নিক বিক্রিয়ার ফলে এর রং সবুজ হয়ে গেছে। এই এত বড় মূর্তিটি কিন্তু ফ্রান্স থেকে আমেরিকাতে আসেনি। 214টা বাক্সে 350টা খণ্ডে জাহাজে করে এটিকে আনা হয়েছিল। তারপর আমেরিকায় এসে সেটিকে একসঙ্গে যুক্ত করে রিচার্ড মরিস হান্টের তৈরি গ্রানাইট পেডেস্টালের ওপর এটিকে বসানো হয়। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার স্বাধীনতার প্রতীক। মূর্তিটির হাতে থাকা মশাল স্বাধীনতার পথ দেখায়। মূর্তির পায়ের ভাঙা শিকল দাসত্ব প্রথা অবসানের ইঙ্গিত দেয়, আর মূর্তির ক্রাউনে থাকা 7টি স্পাইক 7টি মহাদেশের কথা বলে। স্ট্যাটেন আইল্যান্ডে পৌঁছে আমরা আর বেশিক্ষণ দেরি করিনি। পরের ফেরিতেই এখন আবার ফিরে আসছি। এই রাস্তা ধরেই আর মিনিট 5 হাঁটলেই আমরা পৌঁছে যাব চার্জিং বুলের সামনে। তবে আজকের এই ভিডিওটা আমি আর বড় করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। চার্জিং বুল সহ আমাদের নিউ ইয়র্ক ভ্রমণের বাকি অংশটি নিয়ে আসব খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।